আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশটা আসলে যাচ্ছে কই? আমাদের দেশে একটা প্রবাদ আছে, সেটা হলো কুকুরের লেজ আপনি যত বছরই কোনো চুঙ্গার ভিতর ভরে রাখেন, চুঙ্গা থেকে বের করলে সে লেজ আবার বাঁকা হয়ে যায়। আমাদের বাংলাদেশের পলিটিক্স ঠিক তাই। 17 বছর লন্ডনে রাজকীয় হাওয়া খেয়ে আমাদের মিস্টার 10% দেশে ফিরলেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কিত করলেন। আমরা ভাবলাম আধুনিক টেকনোলজি আসবে, স্মার্ট সিস্টেম আসবে, নতুন উন্নয়নের ছবক আমরা পাবো, যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখব। কিন্তু উনি এসে আমাদের হাতে কি ধরিয়ে দিলেন? উনি একটি মরিচে ধরা কোদাল ধরিয়ে দিলেন। আমি এটা দেখে হাসবো না খাদবো বুঝে উঠতে পারতেছিলাম না। 2026 সালে এসে আমরা আবার খাল কাটা কর্মসূচির নামে মগরমূলক মানছি দেশটাকে। এখন যুগ পাল্টিয়েছে, প্রযুক্তি পাল্টিয়েছে। একটা ড্রেজিং মেশিন দিয়ে 1 ঘন্টায় যে পরিমাণ মাটি কাটা যায়, 100 জন লোক সারাদিন সেই পরিমাণ মাটি কাটতে পারে না। সারা দুনিয়ায় এখন চলছে রোবোটিক্স এবং এআইয়ের উন্মাদনা, এবং সবাই এই নিয়ে ভবিষ্যতে স্বপ্ন বুনছে। আর আমরা বা আমাদের পিএম বা আমাদের পলিটিশিয়ানরা আমাদেরকে 50 বছর পিছনে ঠেলে নিয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলবো? এটা কি প্রোডাক্টিভিটি? এটা কি এফিসিয়েন্সি? নাকি এটা ভাওতাবাজি? নাকি স্রেফ মিডিয়া ট্রায়াল অ্যান্ড স্ট্যান্ডবাজি? এটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা কৌশল মাত্র। মানুষের ঘাম জড়িয়ে আপনারা সস্তা জনপ্রিয়তা খুঁজছেন, অথচ একটা মেশিন দিলেই কাজটা 10 গুণ দ্রুত হারে করা যেত। কিন্তু মেশিন তো আর ফটোশ্যুট হয় না, তাই না? এখন আসেন আসল মজা কি এই প্রজেক্টের বা এই খাল কাটা কর্মসূচির পিছনে কি রহস্যটা কি? বরাদ্দ হয়েছে বা বাজেট করেছে ওনারা প্রতি কিলোমিটারে 20 লক্ষ টাকা। তার মানে তারা যদি 1000 কিলোমিটার খাল খনন করে, খরচ হবে 200 কোটি টাকা। আমার প্রশ্ন বা জনগণের প্রশ্ন হলো, এই টাকাটা আসবে কই থেকে আর যাবে বা কই? সাধারণ মানুষের উপকারে, নাকি বিএনপির যে চাল্লাচামুন্ডা রয়েছে তাদের পকেটে যাবে? কারণ সারা দেশে বিএনপি বা তার নেতাকর্মীরা যে হারে চাঁদাবাজি করতেছে, যদিও তারা এখন চাঁদাবাজি বলেন না, তারা বলে সমঝোতা, সেটা তো এখন উলঙ্গ আকারে সর্বত্র পরিলক্ষিত। আমাদের ধারণা এই 200 কোটি টাকাও তাদের সেই চালাচামুন্ডা যারা আছেন তাদের পকেটে যাওয়ার জন্য এই প্রজেক্ট নেওয়া হয়েছে। যদিও আমি খুশি হব যদি আমার এই ধারণা বা আমার এই মন্তব্য ভুল প্রমাণিত হয়। দিস ইজ নট এ প্র্যাগম্যাটিক প্ল্যান। এটা কোনো সুদূর প্রসারী পরিকল্পনা নয়। এটা হলো একটা লুটপাটের নতুন একটা প্রজেক্ট। 20 লাখ টাকা পার কিলোমিটার। ভাই, আপনারা কি খালের তলায় টাইলস বসাবেন নাকি? নাহলে এই 20 লাখ টাকা 1 কিলোমিটারে কিভাবে খরচ করবেন? আরও কমেডি আছে এখানে, কমেডি তো শেষ নেই। আপনারা দেখেছেন যে আমাদের বিকাশ নূর বা নুরা পাগলা, যিনি বিএনপির সাথে একীভূত হয়েছেন, তিনি মন্ত্রীও হয়েছেন। উনি মাটি কাটছেন এবং টুকরি নিয়ে আবার হাঁটছেন। মিডিয়া টেনশন পাওয়ার জন্য মাথায় টুকরি নিয়ে তিনি টানতেছেন। কি লজ্জা! আপনি কি লেবার পার্টির পলিটিশিয়ান? মাথায় ঝুড়ি নিলেই কি মাটি কাটা হয়ে যায়? এগুলো একটা সস্তা নাটক। 17 বছর লন্ডন থেকে মিস্টার 10% এই নাটকটাই শিখছেন। মানুষ যখন একটা বিদেশে থাকে বা দীর্ঘ সময়, সে দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং উন্নয়নের যে ধারাবাহিকতা এবং তার পিছনে যে পরিকল্পনা, সেগুলো নিয়ে মানুষ স্টাডি করে এবং সেটা দেশে এসে দেশের কল্যাণে মানুষ ব্যয় করে। কিন্তু আমাদের মিস্টার 10% আমি জানি না উনি গত 17 বছর কী শিখেছেন।
কষ্ট লাগে যখন দেখি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এরকম ছিনিমিনি খেলা হয়। মানুষ কাজ চায়, মানুষ চায় আধুনিকতা, মানুষ চায় সম্মান, অথচ আমরা মানুষকে বা আপনারা মানুষকে দাসে পরিণত করেছেন। 17 বছর ইউকেতে আপনি শুধু টাকা লুটপাটের নতুন পন্থা শিখেছেন। একটা দেশের পিএম বা প্রাইম মিনিস্টার যখন সেই দেশের এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজি বাদ দিয়ে স্রেফ লোক দেখানোর জন্য কোদাল হাতে নামেন, তখন বুঝতে আমাদের অসুবিধা হয় না আসলে বাংলাদেশের কপাল পুড়ছে, বাংলাদেশের মানুষের কপাল পুড়ছে। এটা কোনো স্ট্র্যাটেজি নয়, এটা হলো স্রেফ স্ট্যান্ডবাজি। আমরা 2026 সালে দাঁড়িয়ে রয়েছি, যেটা এমন একটা সময় যেখানে নতুন নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ করছে। আমরা সেই সংস্কৃতি এবং নতুন আধুনিকতার যে টেকনোলজি, যে ছোঁয়া, সেটা বাদ দিয়ে আমরা আবার 50 বছর বা 100 বছর পিছনে ফিরে যাচ্ছি। খাল খনন করার জন্য এখন কোদাল এবং টুকরি দরকার পড়ে না, এখন দরকার হলো মেশিন, যে মেশিন হাজার গুণ বেশি প্রোডাক্টিভিটি এনে দিতে পারে। এই 200 কোটি টাকার হিসাব মানুষ একদিন আপনাদের কাছ থেকে নিবে। আপনি 17 বছর লন্ডনে থেকে যেই কাজটি করতে পেরেছেন বাংলাদেশের জন্য, আমাদেরকে 50 বছর পিছনে নিয়ে গেলেন এবং আমাদেরকে ধরিয়ে দিলেন কোদাল এবং টুকরি বা জড়ি। আমরা আপনার উদ্দেশ্যে বলি, বা যারা রাজনীতিকতার উদ্দেশ্যে বলি, মাথা থেকে এই ঝুড়িটা নামিয়ে একটু ব্রেনটা কাটান। দেশটা কি আপনার প্রত্যেক সম্পত্তি? আমরা কি জনগণের কোনো অধিকার নেই কথা বলার বা কোনো বেনিফিট পাওয়ার? আপনারা সবাই সচেতন হবেন, প্রতিবাদ করবেন এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।